হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা লেফট ওভার রাইস দিয়ে আপনাদের একটা পকোড়া করে দেখাবে। আমরা লেফট ওভার রাইস দিয়ে অনেকেই অনেক রকম কিছু খাই। অনেকে পান্তা ভাত খায়, অনেকে ভাত ভাজা খায় আলু পেঁয়াজ ডিম দিয়ে করে। এটা খেতেও বেশ ভালো হয়, অনেকেই খান। আবার অনেকে আগের দিনের ভাত রেখে দিয়ে জল ঢেলে খান, অনেকে অনেক রকমভাবে খান। আর মা যেটা করছে লেফট ওভার পকোড়া, লেফট ওভার রাইস দিয়ে যে পকোড়াটা করছে সেটাও আপনারা অনেকেই খেয়েছেন। তো মা কীভাবে বাড়িতে করে সেটা একটু দেখে নিন। আচ্ছা, এটা হচ্ছে রাইস, লেফট ওভার রাইস, মানে আগের দিনের বাসি ভাত যেটা ছিল মা ফ্রিজে রেখে দিয়েছিল, মানে আগের দিনের ভাত আজকে করছে। আর এখানে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখুন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আসুন রেসিপিটা স্টার্ট করা যাক। মা ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিল। এরপরে দিয়ে দিচ্ছে রসুন কুচি। আচ্ছা, রসুনগুলো একটু বড় বড় মা রেখেছে যাতে মুখে পড়ে আর কি। আদা কুচি না বাটা মা, এটা আদা বাটা। এবার হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এরপরে ধনে পাতা কুচি। আচ্ছা, এরপরে মা এর মধ্যে একে একে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবে। এটা কি মা? আমচুর পাউডার। এটা হচ্ছে ফার্স্টে মা দিচ্ছে আমচুর পাউডার, এরপরে দিচ্ছে ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, এরপর হচ্ছে স্বাদ মতো নুন, অ্যাজ পার টেস্ট মা নুনও দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে মা এর মধ্যে এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল, সেগুলো দিয়ে দিচ্ছে। এবার দেবো। আচ্ছা, এরপরে মা দিচ্ছে বেকিং সোডা, লেগে গেল না দেখে। কত বন্ধ করুন। আচ্ছা, এগুলো রেডি হয়ে গেছে। আচ্ছা, মা এই বেসনটা রেখেছে। আপনাদের একটা কথা বলে নিই, এই বেসনের মধ্যে মা ডিমের সাদা অংশটা দিয়ে রেখেছে। এই যে এই ফেনা ফেনা দেখছে, মা একটুখানি এ করে রেখেছিল। বেসনের মধ্যে মা ডিমের সাদা অংশটা দিয়েছে, হলুদটা না, মানে কুসুমটা দেয়নি মা, শুধু সাদা অংশটা বেসনে দিয়ে রেখেছে। আপনার এটা ওরা না চাইলে নাও দিতে পারে, তাই তো মা? এটা এই মা এরকমভাবে করে বলে আমি বললাম সরি আপনাদের ডিমটা ওনাদের সামনে ফাটিয়ে দিলে পারতেন না, আগে থেকে করে রেখেছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, মা আরেকবার বলে দিচ্ছি, বেসনের মধ্যে মা ডিমের সাদা অংশটা দিয়ে রেখেছিল, দিয়ে অনেকক্ষণ আগে রেখেছে বলে একটু অ্যাবজর্ব করে গেছে। এরপর মা ভালো করে মেখে নিচ্ছে। একটা ডিমের সাদা অংশ দিয়েছে, তাই তো? একটা ডিমের সাদা অংশ। আচ্ছা, এই যে লেগে আছে একটু দিয়ে দিলাম, আর একটু লেগেছিল মা দিয়ে দিল। বেসনের মধ্যে মা ডিমের সাদা অংশটা দিয়ে রেখেছে, একসাথেই মাখা হবে বলে মা দিয়ে রেখেছিল। আর এদিকে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে অলরেডি।
সাদাটা দেওয়া আছে, হলুদটা তো দিই, সাদা অংশটা দিয়েছি, আপনারা সাদা অংশটা দিয়ে করবেন, ভালো লাগবে খেতে। হ্যাঁ, আপনারা মা যেটা করছে, আমি যেটা বললাম, মায়ের প্রসেসটা করছে, আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। মা এটার মধ্যে ডিম দেয়, কিন্তু পুরো ডিমটা না, ডিমের শুধু সাদা অংশটা দেয়, ডিমের হলুদ অংশ না। যে বেসন ছিল, বেসনের এক পাশে ডিমের সাদা অংশটা দেওয়া ছিল। এবার মা ভালো করে মেখে নিয়েছে, মেখে নিয়ে এবার গোল গোল করে ছেড়ে দিচ্ছি না, ওনাদের 4-5টা দেখি করে দাও। তারপরে পরে দেখুন ডিমের একটা গন্ধ হয়েছে। সাদা অংশটা দিয়েছি তো, অন্য যার জন্য বুঝতে পারছেন না। জলের এতটা ভাতের মধ্যে তো জলের এর মধ্যে জল লাগলো না না? না, ওই ডিমের সাদা অংশটা আছে। আমি এখানে একটা কথা বলিনি, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি বলতে ভুলে গেছি। মা যেহেতু ডিমের সাদা অংশটা বেসনে দিয়ে রেখেছিল, এর মধ্যে খেয়াল করবেন মা কিন্তু আর জল দেয়নি। বেকিং সোডা দেওয়ার পর বেসন আর ডিমের সাদা অংশটা দিয়ে মা মেখেছে। কিন্তু ওটা বলবেন, বলতে ভুলে গেছি যে জল লাগেনি, ডিমের সাদা অংশটা দিয়ে হয়ে গেছে। ওনারা দেখেছেন তো, মাথাটা দেখছেন তো, হ্যাঁ, সেই জন্য আর বলা হয়নি। আর পরে করে নেব, হবে 5টা করে দিই একসাথে। আচ্ছা, যেহেতু আমার ওটা বেকিং সোডা দিয়েছো না? বেকিং সোডা দিই। আচ্ছা, বেকিং সোডা যেহেতু দিয়েছে সেহেতু ক্রিস্পি হবে। ডিম দিয়েছি বলে একটা, মা ডিম দিয়েছে বলে একটা আলাদা স্বাদ হবে, মানে সব কিছুরই স্বাদ একটা পকোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ইনগ্রিডিয়েন্টসগুলো তো আপনারা ভালোভাবেই দেখলেন, আমাকে আর বলার কিছু নেই। তবে হ্যাঁ, আমাদের উচিত ছিল ডিমটা আপনাদের এখানে দেখানো, সরি, মা বেসনে ঢেলে ফেলেছিল, খেয়াল ছিল না। তো এরকমভাবে বেসনের মধ্যে ডিমের সাদা অংশটুকু শুধু দিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর অনেকটা ডিম দিলে আবার হয়ে যাবে না, নরম হয়ে যাবে। এটা যেমন ক্রিস্পি হবে। দেখুন আমি মোবাইলটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন কিরকম লাল লাল করে ফ্রাই হচ্ছে। বাড়িতে মায়ের করা প্রসেসটা একবার প্লিজ ট্রাই করে দেখবেন, আর ডিমের সাদা অংশটা দিতে ভুলবেন না। তো আর আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন আপনাদের কাছে করি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আর মায়ের নানা রকমের রেসিপি দেখার জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের প্লিজ পাশে থাকুন। আচ্ছা, একটা ফ্রাই হয়ে গেছে, মা তুলে নিচ্ছে পকোড়া, লেফট ওভার রাইসের পকোড়া। এই যে মাকে প্লেটটা, এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, আর ডিমটা রয়ে গেছে তো না, ওই জন্য রয়েছে, বেকিং সোডা সব কিছুর জন্য হয়েছে। দেখুন হয়ে এসছে, মা তুলে নেবে এবার একটা একটা করে, একটু উল্টে দিচ্ছে। এটাও হয়ে গেছে, এবার ওইটা তুলে নেবে মা, একটু উল্টে দিয়ে এটা তুলে নেবে। বাপরে, চোখে গেছে, এটা একবার উল্টে দিয়ে মা তুলে নেবে। তো দেখলেন আজকে মা দেখিয়ে দিল মা কীভাবে বাড়িতে লেফট ওভার রাইস দিয়ে পকোড়া তৈরি করে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর মায়ের রেসিপিগুলো প্লিজ একটুখানি দেখুন। আচ্ছা, আপনারা এটা কেচাপের সাথে খেতে পারেন, মা এখানে অলরেডি পাশে কেচাপ দিয়ে দিয়েছে। তো আর এই হচ্ছে পকোড়া, এই হচ্ছে কেচাপ দিয়ে খাওয়ার জন্য। তো আজকের রেসিপি লেফট ওভার রাইস দিয়ে পকোড়া এই অবধি। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।